এক ইতিহাস লাঠি খেলা টুর্নামেন্ট করালেন মেহেরপুর জেলা গাংনী থানার চরগলগ্রামবাসী। এই লাঠি খেলা টুর্নামেন্টে নেই কোনো প্রথম এবং দ্বিতীয় পুরস্কার। টুর্নামেন্টে যারাই অংশগ্রহণ করেছেন তারা পেয়েছেন একটি করে ছাগল। উস্তাদ সিরাজুল হক চৌধুরী ও উস্তাদ জৌলুস সর্দার এর স্মরণে এই লাঠি খেলা টুর্নামেন্ট আয়োজন করে চরগলগ্রামবাসী। গ্রাম বাংলা ঐতিহ্যবাহী খেলা দেখতে ভিড় করেন শত শত গ্রামবাসী। চলেন শোনা যাক গ্রামবাসী ও লাঠিয়াল বাহিনীরা কি বলেন আমাদের। লাঠি খেলা, আমি এই খেলাটি আজ 30 থেকে 35 বছর এই গ্রামে খেলার অধিনায়ক ও টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করি। তখন আমি দেবাগে আমার গ্রামের লোকজনের কাছে হাত পাতি, তখন তারা আমাকে সাহায্য করে। আর এই খেলাটা আনন্দ দিতে পারে, আর আমার মনে হয় কোনো খেলা আনন্দ দিতে পারে না। যে দলের জায়গায় ফুটবল খেলা হয় এত দর্শক হয় না। আর এটা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা একটা। এই লাঠি খেলা, এই লাঠি যদি একজন একটা হাতে থাকে দুটা লোকের কাজ করে। আপনি বিপদে পড়েছেন, আপনার লাঠি থাকে, আপনার লাঠি সাথে কিছু ফেলবে না। আমাদের চরগলগ্রাম জৌলুস সর্দার লাঠিয়াল বাহিনী 1 নম্বর উনি ছিলেন, ওরা নাই, ওরা মারা গেছেন। তার রাস্তাটা ফেলা আমাদের আরো ভাই বাবু অনেকেই আছে, তারা এই খেলাটা দলটা রাখিছে। এই খেলার জন্য আমরা এই গ্রামে খেলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আরো দেশের লোক বহু আইসিতে পাচ্ছি আমাদের দেশে খেলাধুলা করছে। এই আনন্দ মানুষের একটা ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য। আমাদের ন্যাশনাল ব্যাংক খুব আনন্দবাদ খেলা আমরা ছোটকালে সেই দেখেছি। আমার বয়স 92 বছর, 82 বছর বয়স। আমার নাম চরগলগ্রাম, গাংনী থানা, মেহেরপুর চরগলগ্রাম। আমরা এই খেলাটা উপভোগ করার জন্য আমরা খেলাটা দিয়েছি। এই খেলা আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলা। আমাদের জৌলুস সর্দার উস্তাদের স্মরণে আমরা এই লাঠি খেলা চাইছি। এই লাঠি খেলা গ্রামের বিভিন্ন লোকে করে চান্দা ফান্দা আমরা 2 দিন ছাগল কিনি, 5টা করে 5টা ছাগল আমরা পুরস্কার দেবো না, 5টা করবো না, আমরা সবাইকে সমান।